যদি অসন্তুষ্ট হয় কোন স্ত্রীর উপরে, তাহলে ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। নাম্বার 3, বিশ্বনবী বললেন ওয়ালা তুখালিফুহু। 3 নাম্বার বিশ্বনবী বলছেন, যখন তোমার স্বামী অনুপস্থিতিতে, 3 নাম্বার ভালো মেয়ের গুণ আল্লাহ রাসূল বর্ণনা করছেন, স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর নাই, এই স্বামীর অনুপস্থিতিতে তুমি তোমার ইজ্জতকে এবং স্বামীর ধন সম্পদের ব্যাপারে তুমি এমন কিছু করে দিও না যেখানে স্বামী অসন্তুষ্ট হয়ে যাবে। আর যে আয়াতটা আমি পড়েছিলাম, 3টি কথা আল্লাহ তাআলা বলেছিলেন, ফাসসালিহা কানিতা হাফিজা, আর কানিতা আনুগত্যকারিনী হাফিজা, এবং স্বামীর সম্পদ, নিজের ইজ্জত এবং স্বামীর সম্পদকে যে রক্ষণাবেক্ষণ করে, হেফাজতের সঙ্গে রাখে, ওই মহিলাটা হলো নেককার, ওই মহিলাটা হলো ভালো। 3 নাম্বারটা কথা আমি আপনাদেরকে বলছি। নাম্বার 3 নাম্বার ভালো মহিলার গুণ, স্বামী নাই, স্বামীর অনুপস্থিতিতে তোমার ইজ্জত এবং স্বামীর ধন সম্পদকে তুমি সংরক্ষণ করে রাখবে। স্বামীর ইজ্জত আমরা ঠিক মতন করতে পারি না, স্বামীর আনুগত্য আমরাও ঠিক মতন যেন করতে পারি না। যদি তুমি স্বামীর আনুগত্য ঠিকভাবে না করো, তাহলে শুনে নাও, তুমি তো ভালো মহিলা নও, পাশাপাশি তোমার জন্য জাহান্নাম রেডি আছে, জাহান্নাম রেডি আছে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাকে আমি বলি, স্বামী সব সময় আপনি স্বামীর খিদমত করতে থাকবেন, স্বামীর খিদমত আপনি সব সময় যেন করবেন। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিলেন যার নাম আসমা। আসমা এমন একজন মহিলা যার সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল। সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু নাই, বাড়ি নাই, দালান কোঠা কিছুই নাই, শুধু একটা ঘোড়া ছিল। আর আল্লাহ রাসূল জুবাইরকে একটা জায়গা দিয়েছিলেন, সেখান থেকে অনেক দূর। ওই জায়গায় আসমা তিনি বলছেন, আমি আমার স্বামীর খিদমত এমন ভাবে করে, আমার স্বামীর একটাই ঘোড়া ছিল, ঘোড়াটাকে সুন্দর করে দেখভাল করতাম, খাবার খাওয়াতাম, এমনকি আমি 2 মাইল দূর থেকে আমার স্বামীর যে বাগান আছে ওখান থেকে আমি খেজুরের আটিগুলোকে আনতাম, আর আটিগুলোকে এনে